আজকের এপিসোড শুরুতে দেখা যায় ফুলকি চূড়ান্ত প্রস্তুতি নিয়ে কোর্টের সামনে দাঁড়িয়ে আছে। রুদ্রের অপরাধগুলোর পুরো সত্যটা আদালতের সামনে তুলে ধরতেই যেন আজ তার একটাই লক্ষ্য। অন্যদিকে তাকিয়েই ফুলকি বলে ভিডিও প্রমাণ সব পৌঁছে গেছে। এবার কেসটা দানু দিদি লড়বেন। আর অরণ্য হালকা হেসে বলে, ম্যাডাম আর কত বোঝাবেন? বিয়ের পর ভেবেছিলাম তোমাকে আর ফুলঝুরিকে আঘাত লাগতে দেব না, কিন্তু নিজেরই কিছু করতে পারলাম না। ফুলকি তাকে থামিয়ে দেয়। আপনি নিজেকে দোষ দিচ্ছেন কেন? কেউ যদি আচমকা আক্রমণ করে সেটা ঠেকানো সবসময় সম্ভব না। অরণ্য একটু ম্লান মুখে উত্তর দেয়, রোহিতটা হলে পারত মনে হয়। ফুলকি তখন রাগী স্নেহ মেশানো স্বরে বলে, আপনি সবসময় নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করেন কেন? স্যার স্যারের মতো আর আপনি আপনার মতো। আপনাকে আমি অনেকটাই শ্রদ্ধা করি। আজ প্রথম স্বীকার করলাম। এই কথা শুনে অরণ্য অবাক হয়ে তাকিয়ে থাকে। দৃশ্য বদলে যায়। ফুলঝুরি ঘুম ভেঙেই দুজনকে দেখে ছুটে আসে। তার চোখে জল। অরণ্য তাকে কুলে তুলে বলে, দেখো আমি ফিরে এসেছি তোমাদের কাছে। কেউ আমাকে আটকে রাখতে পারেনি। ফুলঝুরি তখন বড়দের মতো গম্ভীর নিয়ে বলে, আজ থেকে আমি তোকে বাবা ডাকবো আর মাকে মা ডাকবি। আজ থেকে আমি তোকে বাবা ডাকবো আর মাকে মা ডাকবি। আমরা তিনজন একসাথে থাকবো। ফুলকি দুজনের হাত ধরে রাজি হয়ে যায়। অন্যদিকে বড় টানটার মুহূর্ত। রুদ্রকে আনা হয় অংশমান এবং সা- রুদ্রকে আনা হয় অংশমান এবং সাগাতার সামনে। অংশ কঠিন স্বরে বলে, রুদ্র তুমি আসলে কে? দিন দিন রং বদলাও, সত্যটা একবারে বলো। রুদ্র শান্ত স্বরে বলে, কারাগার থেকে বেরিয়ে এসে আমি নাকি সব পাপ বুঝেছি। এই হাত আর অন্যায় করবে না। অংশ হেসে বলে, তোমার অভিনয় অনেক দেখেছি। আমি মর্নিংগা দ্বীপে নিজের চোখে দেখেছি তুমি কি করতে চাইছিলে। ফুলকির মাথায় বন্দুক ধরে রুদ্র আবারও নিজেকে নির্দোষ সাজাতে চায়। সব আমাকে জোর করে করাতে চায়। আমার কোনো ইচ্ছা ছিল না। অংশ তখন রাগ চেপে তার কলার ধরে বলে, আর একটা মিথ্যা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। স্বাগতা বিষয়টা থামানোর চেষ্টা করে, কিন্তু অংশ বুঝে গেছে। রুদ্রের মুখোশ আবারও খুলছে। রুদ্র মনে মনে ভাবছে, ফুলকির সঙ্গে দেখা না হলে এসব কিছু হতো না। এখান থেকে বের হই, আবার ওদের শেষ করব। এরপর দেখা যায় ফুলকি দানুর কাছে এসে দাঁড়ায় আদালতের সকালেই। দানু অবাক হয়ে বলে, এখনই এলে কেন? ফুলকি হেসে বলে, জানতাম তুমি টেনশন আছো তাই এসেছি। দানু বলে, মা কালী যেন আজ সত্যিটা দেখানোর শক্তি দেন। ফুলকি উত্তর দেয়, তুমি পারবে দিদি। রুদ্র পাশে পাত্র অনেক আগেই পড়ে গেছে। এ সময় আদি এসে দুজনকে সাহস যোগায়। আজ বড় লড়াই। দানুকে সবাই মিলে সাপোর্ট করতে হবে। কুটুমে উত্তেজনার তুঙ্গে। জজ জজ আসার আগেই ফুলকি দাদুকে জিজ্ঞাসা করে, রুদ্র হয়ে কে লড়ছে। ঠিক তখনই প্রবেশ করে অ্যাডভোকেট চ্যাটার্জি। ফুলকির দিকে তাকিয়ে তিনি বলেন, গুড মর্নিং, আমি রুদ্র সানারে অ্যাডভোকেট চ্যাটার্জি। দানু একটু সিরিয়াস হয়ে বলে, মানে টাকার লোভী কেসটা দিয়েছেন। চ্যাটার্জি শান্ত থেকে বলে, এখনও প্রসিডিউর শুরু করেনি। শুরুতে ব্যক্তিগত আক্রমণ ঠিক না। আর আমি আপনার নামও ঠিক মনে রাখতে পারছি না। আপনি আমার হাঁটুর বসি তো? ফুলকি তখন শক্ত কণ্ঠে এগিয়ে এসে বলে, মনে রাখবেন দানু সিনহা রাজ চৌধুরী, আজ আপনাকে হারতে চলছে। আর এই হাঁটুর বয়সী মেয়েটাই আপনার সব যুক্তি ভেঙে দেবে। এভাবেই আজকের পর্ব শেষ হয় আরও বড় বিস্ফোরণ নিয়ে।